ওয়েলকাম টু আওয়ার আলো ব্লগ। আলো ব্লগের সবাইকে স্বাগত জানাই আরও একবার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। বাংলা নতুন বছরে সবাইকে স্বাগত। তো আজকে আমার ব্লগটি শুরু হচ্ছে একদম রাস্তা থেকে। তো আজকে কোথায় যেতে চলেছি, আজকে একটি ব্লগ নয়, সাথে দুটি ব্লগ একসাথে হবে। আজকে যাচ্ছে একটু বনগাঁয়। বনগাঁয় যাওয়ার পরে আমার বন্ধু এসেছে সাথে, ও একটু শপিং মলে আসলো একটা শার্ট দেখার জন্যে। তো আমি বললাম ঠিক আছে চল যাওয়া যাক। ওই যে ও শার্টগুলো দেখছে, আমিও পাশ থেকে বলছিলাম এটা না ওটা, ওটা না এটা, মানে আমার যেটা কাজ সব জায়গায় কাঠি করা, সেটাই আমি করছিলাম। তো ওকে শার্টগুলো দেখাচ্ছিলাম, ও দেখছিল, কিন্তু খুব একটা মন মতো হচ্ছিল না। আর এখানে প্রাইসটা প্রচণ্ড পরিমাণে হাই বলছিল। এটা পয়লা বৈশাখের দিনের ভিডিও ছিল, তার বোধহয় একদিন আগে হলে একটু কম হতো, কিন্তু ওই দিন একদমই কম হয়নি। তো পছন্দ হয়নি কোনো জামা বলে এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে অন্য একটি শপিং মলে যাব। আমি নামগুলো এখানে বলছি না। এই যে চলে এলাম আরেকটি শপিং মলে। এখানে বেশিরভাগ চকলেট, বিস্কিট বা গ্রসারি জিনিসপত্রগুলোই বেশি ছিল। শার্ট, প্যান্ট ইত্যাদি এগুলো একটু কমই ছিল। এখানে কালেকশান তো একদমই ভালো না। এখানে কোনো গ্রসারি কিনতে হলে সবাই যেতে পারো, এটি বনগাঁতেই আছে। এটির নাম ভি-মার্ট। ভি-মার্টে গেলে এগুলো পেয়ে যাবে। তো ওই জন্য এখানে আর বেশি কিছু না দেখে সোজা বেরিয়ে যাব। সোজা এখান থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু না বেরিয়ে আবার একটু সাইডে চলে এলাম। সাইডে এসে আবার এগুলো দেখছিলাম কেমন লাগে। বেশ ভালো লাগছিল, সুন্দর দেখতে। তারপরে চলে গেলাম ভি-মার্টে। সোজা ভি-মার্টে চলে এলাম। ভি-মার্টে এসে ভি-মার্টের জিনিসগুলো দেখছিলাম। ওখান থেকে বেরিয়ে, ভি-মার্ট থেকে বেরিয়ে সোজা চলে এলাম বনগাঁ মেলায়। বনগাঁ পয়লা বৈশাখ উপলক্ষে বা পুরো চৈত্র মাসের সেল উপলক্ষে যে মেলাটা বসে, সেই মেলায় চলে এলাম। মেলার ভেতরে যাচ্ছি। তোমরা মেলাটা একটু দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। মেলাটি কেমন লাগলো তোমাদের? এখানে প্রচুর লোক হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল, যেহেতু আজকেই মেলার লাস্ট ডেট ছিল, সেই জন্যে প্রচুর লোক ওখানে গিয়েছে। আমার অলরেডি মেলা থেকে কেনাকাটা করা হয়ে গেছে, সেই ব্লগটা আমি আনিনি বা দিতে পারিনি, কারণ কেনাকাটা করতে গেলে সেদিন আর ভিডিও করাটা ঠিক হয় না। সেই জন্য আমি আরেক দিন করে গিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো। এই মেলাটা হয় বেশ বড়, আবার খুব একটা বড়ও না, কিন্তু আমি সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারছি না। তার একটাই কারণ, মেলাতে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তাও একটু ফাঁকার দিকে আছি, বাকি সাইডগুলোতে প্রচণ্ড ভিড়। তার মধ্যে আজকে এই মেলাতে আসতে চলেছে আমাদের সকলের চেনা ঐন্দ্রিলা, যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একজন অভিনেত্রী। তিনি আসতে চলেছে বলে খুব ভিড়। তাও এই সাইডটা একটু ফাঁকা আছে, এখানে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। এই দিকটা বেশ ফাঁকা, কিন্তু ওই দিকটা যেদিকে মেন সেলটা চলছে মেলার, সেই দিকে প্রচণ্ড পরিমাণ ভিড় আছে। সেই জন্য আর ওদিকে না গিয়ে আমি এই দিকেই আছি। আর আজকে যা গরম পড়েছে, প্রচণ্ড গরমে বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছাই করছে না। মনে হচ্ছে জাস্ট এখানে ঘোরাঘুরি করবো আর আইসক্রিম খাবো, আর কোনোই আমার কাজ নেই। আর সত্যি তাই, আমি এখানে ঘোরাঘুরি করবো আর আইসক্রিম খাবো, আমি এখানে বাদবাকি কিছুই করবো না। মানে বেশি ছবি তোলা, ভিডিও করা এগুলো একদমই না। এই গরমের ভিতরে একদম অস্বস্তিকর ব্যাপার। তো তারপর ওখান থেকে সোজা চলে এলাম স্টাইল বাজারের দিকে। স্টাইল বাজারের দিকে এসে সেখানে আমি ভিডিও করছিলাম, সেটা আমার বন্ধু আবার তুলেছে। তো এই ভিডিওটি রয়েছে আমার নেক্সট দিনের, মানে পয়লা বৈশাখের পরের দিন।
আমি যাচ্ছিলাম ঘুরতে। তো সকালবেলা আমার বাহনে চেপে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো প্লাস দেখাবো। তার আগে বলি, আমি এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে। বনগাঁ থেকে সোজা ট্রেন ধরে নেব। তো এই যে বনগাঁয় চলে এসেছি। বনগাঁয় ট্রেন দাঁড়িয়ে আছে, যেহেতু ওই ট্রেনটা যাবো না, ওটা শিয়ালদার ট্রেন, ওটাই যাবো না। তো আমার যে ট্রেনটা এখনো আসেনি, ট্রেনে আসলে ট্রেনে উঠবো। তো ট্রেন চলে এলো, ট্রেনে উঠেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর ট্রেন ছেড়ে সবসময় জানালার পাশে বসার মজাটাই আলাদা। তার একটাই কারণ, প্রচণ্ড গরম থেকে বাঁচা যায়। বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। বাইরেটা এই ট্রেন চলার সময় বাইরের যে দৃশ্যটা, এটা আমার সত্যি খুব খুব ভালো লাগে। যার জন্য আমি সবসময় চেষ্টা করি ট্রেনের জানালার পাশে বসে একটা ভিডিও করার, কারণ এই ভিডিওটা আমি নিজেও দেখি, আমার খুবই ভালো লাগে। তো এখন যাচ্ছি, চতুর্দিকে ধান ধান আর ধান, পুরো মাঠ ভরে সবুজ ধান। আর এই ধান পাকলে যখন হবে সোনালি, তখন আরও অপূর্ব দেখতে লাগবে শোভা। তো ট্রেন থেকে নেমে গেছি চাকদা স্টেশনে, রানাঘাটে এসে রানাঘাট থেকে আবার শিয়ালদার ট্রেন ধরে নেমেছি চাকদা স্টেশনে। চাকদা থেকে আর অটো ধরিনি, কারণ অটো না ভরলে, সম্পূর্ণ না লোক হলে ছাড়ে না, তার জন্য বাস ধরে নিয়েছি। বাসে করেই যাব। তোমাদেরকে একটু বাসের বাড়িটা দেখাচ্ছি। তোমরা দেখো, এই যে বাসে দেখো খুব একটা লোক হয়নি, তাও কিন্তু বাসটা আমি ওঠার ঠিক 1 থেকে 2 মিনিট পরেই ছেড়ে দিয়েছিল, কারণ বাসটা টাইমে চলে। তো সোজা চলে গেলাম আমার পিসির বাড়ি। এই যে দরজাটা এখন আমি খুলবো, বাড়ি কেউ নেই। আমার পিসি একটুখানি কাজে বাইরে গিয়েছিল, তো আমি চলে এসেছি তার ভেতরে। ফোন করলাম, বললো দরজা ভাজানো আছে, তুই ঢুকে যা। তো আসলাম ভেতরে, এসে প্রচণ্ড গরম লাগছিল। জামা কাপড় খুললে ব্যাস বসেছি পাখা চালিয়ে, যে প্রচণ্ড গরম, মানে এসেছি তো পুরো ঘেমে চান করে গেছে আমি, এতটা গরম আমার লেগেছে। সেই জন্য জামা কাপড় খুলেই বসে আছি। তো তারপরে আমি আবার রেডি হয়ে গেলাম আর একটু বেরোনোর জন্য, আমার একটু কাজের জন্য এখানে আসা, সেই কাজেই বেরোবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দুটো টাইমের ভিডিও একসাথে জোড়ার কারণ, একটা ভিডিও করলে খুব ছোট হয়ে যেত, সেই জন্য দুটো ভিডিওই করা। তাহলে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।